গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ আর্তচিৎকার আর অস্ত্রের ঝনঝনানি। পিরোজপুরের নাজিরপুরে ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে রণক্ষেত্রে পরিণত হল এক গৃহস্থ বাড়ি, যেখানে গৃহকর্তার সাহসিকতায় প্রাণ গেল এক ডাকাতের, আর রক্তে রঞ্জিত হলেন বাবা ও ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত আনুমানিক 2টায় কলার দোয়ানিয়া গ্রামে। স্থানীয় কলেজ শিক্ষক ও ব্যবসায়ী উজ্জ্বল বাহাদুরের বাড়িতে হানা দেয় 7 জনের একটি সশস্ত্র ডাকাত দল। উদ্দেশ্য ছিল লুটপাট, কিন্তু তারা কল্পনাও করেনি বাড়ির মালিক ও তার পরিবার এভাবে বুক চিতিয়ে রুখে দাঁড়াবে। শুরু হয় ধারালো অস্ত্র দিয়ে দুপক্ষের মধ্যে জীবনপণ লড়াই আর ধস্তাধস্তি। আক্রমণ পাল্টা আক্রমণে গুরুতর আহত হন গৃহকর্তা উজ্জ্বল বাহাদুর ও তার 19 বছর বয়সী ছেলে মিশকাফ বাহাদুর। কিন্তু তাদের প্রতিরোধে কুপোকাত হয় এক ডাকাত। বাড়ির লোকজনের চিৎকার আর ধস্তাধস্তির শব্দে গ্রামবাসী এগিয়ে আসতে শুরু করলে অবস্থা বেগতিক দেখে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাত দলের বাকি 6 সদস্য। ঘটনাস্থলে গুরুতর আহত ওই ডাকাতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম দুলাল রাড়ি, বাড়ি বরিশালের হিজলা এলাকায়। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় শিক্ষক উজ্জ্বল বাহাদুর ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান জানিয়েছেন, তাদের আঘাত বেশ গুরুতর। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। পুরো এলাকায় এখন বিরাজ করছে থমথমে আতঙ্ক। নাজিরপুর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, পালিয়ে যাওয়া বাকি ডাকাতদের ধরতে চলছে চিরুনি অভিযান। সাহসিকতার এই দৃষ্টান্ত কি পারবে অপরাধীদের মনে ভয় ধরাতে? সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নাজিরপুরের আকাশি বাতাসে। ডেস্ক রিপোর্ট 24 আওয়ার্স বাংলা।